তো আমরা কি মনে করি এই পৃথিবীটা আমাদের জন্য স্টেশন, অথচ এখানে এসে আমাদের যারা অর্জন করি, পয়সা করি, তাদের দেখলে মনে হয় এই লোকটি মিনিমাম 10,000 বছর বাঁচবে, 10,000 বছরের আয়োজন করে নিচ্ছে, এরকম কিন্তু মনে হয় তার আচরণ দেখলে, তার অ্যাক্টিভিটিস দেখলে, তার অ্যাটিটিউড দেখলে। আর অলি আল্লাহরা কি ছিলেন? অলি আল্লাহদের অ্যাটিটিউড ছিল যে মানুষ বাথরুমে গিয়ে কতক্ষণ থাকে, বাথরুমে গিয়ে কেউ কোনোদিন আরাম করে ঘুমায় না, সেখানে তাড়াতাড়ি কি করে আমার কাজ শেষ করা যায়, আমি কখন বের হব। ঠিক পৃথিবী তাই, এখান থেকে কখন আমি বেরিয়ে আলমে বরজখের দিকে যাব, আমি এখানকার কাজগুলো তাড়াতাড়ি শেষ করে আমাকে বের হতে হবে, হাঁপ ছেড়ে বাঁচলাম। এটা হলো ওলি আল্লাহদের কাজ। দেখেন না, আগের জামানা বললে কোথায় ইরাক, কোথায় সিরিয়া, কোথায় মক্কা মদিনা, কোথায় ইয়ামান, সেখান থেকে চলে আসছে, হুকুম পেয়েছে, যাচ্ছে তো যাচ্ছে, কোনো ঠায় ঠিকানা নাই, বাড়িঘর নাই, ছেলে মেয়ের কোনো ঠায় ঠিকানা নাই, যেখানে আল্লাহর হুকুম হয়েছে সেখানে গিয়ে বসে পড়েছে, সেখানেই তার কবর হয়েছে। তো তাদের কাছে ঠিকানা ছিল ইসলাম, তাদের ঠিকানা একটাই, বাড়িঘর নয়, কাজ, টাকা পয়সা নয়। গাউসে বাকের কয়টা বাড়ি খুঁজে পাবেন ইরাকের মধ্যে? নাই, এক কিলো নেই। খাজা গরিব নওয়াজের কয়টা বাড়ি পাবেন? নাই। আর আমাদের দেশে স্বনামধন্য অনেক পীর মুর্শেদ আছেন যাদের সম্পদের অভাব নাই, তাদের অহংকার সম্পদ, তাদের অহংকার মুরিদ, তরিকা তাদের অহংকার নয়। আজকে এটাও দুঃখজনক, আমি এই প্রসঙ্গে বলে দিচ্ছি যে আমাদের শত্রু আজকে দুই দিকে দুই রকম, দুই শত্রু দ্বারা আক্রান্ত। এক